নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে আমাদের লিভার ভালো আছে কি। যে লিভারের কি কি সিমটমস দেখলে আমরা বুঝতে পারবো যে লিভার আমাদের অসুস্থ হচ্ছে অথবা কন্ট্রোলের বাইরে যাচ্ছে। সাধারণত আমরা দেখি যখন আমাদের ইউএসজি করা হয় লিভারের বা অ্যাবডোমিনের, যখন ইউএসজি করা হয় তখন আমরা দেখি যে ফ্যাটিক লিভার দেখা যায়। তো ফ্যাটিক লিভার নিয়ে খুব টেনশনের ব্যাপার নেই। আমাদের বাঙালিদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম কার্বোহাইড্রেটকে গ্রহণ করি। এই ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট গ্রহণ করার জন্য কি হয়, যে কার্বোহাইড্রেটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক ফ্যাটের পরিমাণ বাড়ে, ক্যালোরিজ বেড়ে যাচ্ছে। এবং বাঙালিদের ঘরে আমরা ভাত, রুটি, আলু এই জাতীয় কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে খাই, সেই কারণে আমাদের ফ্যাটিক লিভার হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে, আমরা যাকে জাঙ্ক ফুড বলছি বা ফাস্ট ফুড বলছি, তার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় ময়দার ইউজ হয়। তাহলে ময়দা হাই ক্যালোরি, এবং যত রিফাইন্ড হবে তার ফাইবার লেভেল কম হবে, অটোমেটিক কিন্তু আমার ক্যালোরির পরিমাণ বাড়বে এবং লিভারে ফ্যাট জমার সম্ভাবনা কিন্তু এসে যাবে। তৃতীয় হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা থেকেও প্রচুর পরিমাণে, কারণ সুগারের পরিমাণ কোল্ড ড্রিঙ্কসে বেশি থাকে, তার থেকেও বাড়তে পারে। তো ফ্যাটিক লিভার হলেই যে খুব একটা টেনশানে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা চেষ্টা করব যে ফ্যাটিক লিভারকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি। এবং লিভারের একটা বিষয় হলো যে লিভার কিন্তু ছোটোখাটো বিষয় যখন তার সমস্যা থাকে তখন কিন্তু বিশেষ সেটা জানান দেয় না, এবং যখন সেটা বেড়ে যায় তাহলে আমরা অ্যাডভান্স স্টেজে লিভার প্রবলেম কীভাবে বুঝবো। যে যদি আমরা দেখি যে আমাদের ইউরিন ইয়োলিস হচ্ছে বা চোখ খানিকটা হলদে হচ্ছে বা ইয়োলিস হচ্ছে, তাহলে আমরা একটু টেস্ট করিয়ে নেব যে আমাদের জন্ডিস হয়েছে কিনা। এবং অ্যাডভান্স স্টেজে যদি লিভার খারাপ হয় তাহলে যদি আমাদের কখনো বমি হয় বা তার সঙ্গে রক্ত বেরোয়, এবং যদি আমাদের স্টুলের সঙ্গে ব্লাড বেরোয়, অর্থাৎ কালচে ধরনের স্টুল হয়, তাহলে আমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আমরা কোনো হসপিটালে অ্যাডমিশান নিয়ে তার একটা ইউএসজি বা টেস্ট করাবো। এবং আমরা যদি একটু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশানের খানিকটা আমরা সুরাহা পাবো। এবং সেই সঙ্গে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে এই নয় যদি আমার লিভার এনলার্জ হয়ে থাকে তার মানে পেটে প্রেশার দেওয়া এক্সারসাইজ নয়। এক্সারসাইজ যে আমরা কিভাবে ক্যালোরি ডিক্রিজ করব। আরেকটি বড় সিমটমস হলো, যেটি সবার লাস্টে বলছি, যদি দেখা যায় আমরা কোনো এক্সারসাইজ করলাম না তবু আমাদের ওয়েট রিডিউস হচ্ছে, তাহলে আমরা একবার কিন্তু লিভারের দিকে ভাববো এবং একটা লিভার ফাংশন টেস্ট করব। আরেকটি হলো, যদি আমাদের পায়ের পাতা অতিরিক্ত মাত্রায় ফুলে যায়, আমরা সাধারণভাবে জানি যে ইউরিন যদি পাস না হয়, অর্থাৎ শরীরে জল যদি না বেরোতে পারে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু একটু লিভার ফাংশন টেস্ট করব এবং সেখান থেকে আমাদের কাছে অনেক কিছু বেরিয়ে আসবে। তো পরবর্তী দিনে আমরা এরকম রেগুলারই যেরকম ভিডিও দিই সেরকম ভিডিও আমরা সাধারণের জ্ঞাতব্যের জন্য নিয়ে আসবো। এবং আপনারা যদি মনে করেন যে আমাদের সংস্থা, আমাদের ফিটনেস মেডিকেল সোসাইটি, লিভ ইন ফিটের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে আপনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা অনলাইন অফলাইন কনসাল্ট করতে পারেন এবং সেখান থেকে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব গাইডলাইন দেওয়া সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেক দিন অবশ্যই কিছু না কিছু এক্সারসাইজ আপনারা করবেন, এবং যাতে বডিতে অতিরিক্ত মাত্রায় ফ্যাট না জমতে পারে এবং ফ্যাটি লিভার যাতে হওয়ার চান্স খুব একটা না বাড়ে, তার জন্য খাদ্যাভ্যাসের দিকে একটু নজর রাখবেন। নমস্কার, আবার আমরা ফিরে আসছি নেক্সট কয়েকটি ভিডিও নিয়ে।